তৃতীয় লিঙ্গের মানুষদের দেখলেই সাধারণ জনগোষ্ঠী একটি ভিন্ন চোখে তাকায়, আর এই বৈষম্যই বড় পার্থক্য তৈরি করে দিয়েছে সমাজে। এবার সেই বৈষম্যের দেয়াল ভেঙে তাদের মূলধারায় সম্পৃক্ত করার ইতিবাচক উদ্যোগ নিয়েছে গণবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিভাগে নিয়োগ পেয়েছেন 5 জন তৃতীয় লিঙ্গের কর্মী। এই উদ্যোগ শুধু কর্মসংস্থানই নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তাও দিচ্ছে। তৃতীয় লিঙ্গের মানুষের স্বপ্ন, সংগ্রাম আর সম্মানজনক জীবনের নতুন সম্ভাবনার গল্প নিয়ে আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল হাসান খানের প্রতিবেদন, জানাচ্ছেন প্রিয়াঙ্কা সেন। তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আমাদের সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা করা খুবই কঠিন ছিল। সব ক্ষেত্রেই বৈষম্য, সবখানেই আলাদা দৃষ্টিতে তাদের দেখা হতো। জন্মই যেন তাদের আজন্ম পাপ। বিধাতাকে আমাদেরকে কিরকম বানাইছে যে আমরাও তো মানুষ, আমাদেরকেও ওদেরও যেরকম পোশাক আশাক, আমরা তো আর বৃষ্টি পোশাক পরে ঘুরি না, আমাদেরকেও তো সেরকম, আমাদের গাতেও তো সেরকম বৃষ্টি গন্ধ না। তখন চিন্তা করি, নিজের দিকে তাকায় যে আল্লাহ আমরা কি, যে আমি উঠছি, ও আমার ওঠার পরে আরো 2 জন নেমে গেছে, তখন ওই অটোওয়ালা আমার পিছনে চায়া রয়েছে। তার মানে কি আমি অপরাধী? কেন, কিসের জন্য আমি অপরাধী? কি করছি আমি কোনো চুরি ডাকাতি করছি, চুরি করছি, ডাকাতি করছি, খুন করছি? আমি কি কোনো আসামি? তাহলে কেন এরকম হবো কেন? ধীরে ধীরে এই অবস্থা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রায় 8-9 বছর ধরে হয়ে গেছে আমি এখানে জব করতেছি, কিন্তু এখানে এই জবে বা এই চাকরিতে আসাটার অনেক ইতিহাস আছে, অনেক কষ্ট করে বা অনেক জার্নিং করে এখানে আসা হয়েছে। আমাদের দেশে বৈষম্যহীন সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত গড়েছে আশুলিয়ায় অবস্থিত গণবিশ্ববিদ্যালয়। প্রাতিষ্ঠানিক নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে 5 জন তৃতীয় লিঙ্গের মানুষকে। মূলধারায় তাদের সম্পৃক্ত করার এই উদ্যোগ সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে। যে ক্ষেত্রে যায়, বাজারে যাই, দোকানপাটে যায়, মার্কেটে যাই, শপিং মলে যায়, যেখানেই যাই, আমাদের যে চিনে, সে যদি কেউ পিছন থেকে কি কোনো কুটো কথা বলে, তখনই সাবধান করে দেয়, ওদের কথা কিছু বলিস না, ওরা কিন্তু চাকরি করে। কোথায় চাকরি করে? গণবিশ্ববিদ্যালয়। এই যে ভাইয়া যে সম্মানটা, আসলে এটা বলে সমাধান করা যায় না। আসলে এত যে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে, যেমন স্টুডেন্ট ভাইরা আছে, আমাদের স্টুডেন্ট আপুরা আছে, আমাদেরকে যে এত কনফিডেন্স করে নিচ্ছে, যে এত তাদের আপন করে নিচ্ছে, বলার কোনো রাখে না, ভাষা নেই আর কেমন বলার। প্রতিটি ভোর তাদের জীবনে নিয়ে আসতো একটি নতুন যুদ্ধ। তৃতীয় লিঙ্গের মানুষের জন্য জীবন খুবই কঠিন। সমাজের বেশিরভাগ মানুষই তাদের দূরেই রাখতে চেয়েছে। স্বাভাবিক চোখে কেউ তাদের দেখে না। অনেক জায়গায় চলছি ফিরছি, অনেকের কাছে আমি গেছি, দেখা যাচ্ছে যে কেউ আমাকে ভালোবেসে 10 টাকা দিচ্ছে, কেউ ভালোবেসে আমাকে 5 টাকা দিচ্ছে, কেউ হয়তো বলছে দূর 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 করে আমাকে তাড়িয়ে দিচ্ছে, বা তখন আমার চোখে পানি জমে থাকলেও আমি কাঁদতে পারিনি। কিন্তু দেখা যাচ্ছে যে আমার লুকিয়ে আবার বাঁচার জন্য আমার তার কাছে যেতে হইতো। তো এইরকম অনেক জায়গায় আমাদের অনেক ধরনের লাঞ্ছিত অবচিত সবসময় আমরা হয়েছি। কেউ আমাদের বলে নাই যে ওকে ভাব করো কেন, ও তো আমাদের মতনই একজন মানুষ, ও তো আমাদের কেউ না কেউ এই কথাটা কখন তুলে ধরেনি। তবে এখন তাদের পথ চলার হতাশা আর ক্লান্তির বদলে আছে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন। আমি মনে করি যে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। যেমন আমাদের কিছু লোকেরা এখনো বাইরে টাকা তোলে বা কালেকশন করে বা বাচ্চা নাচায়, দেখবেন যে সমাজের মানুষ তাদেরকে কিছু না কিছু বলে বা কিছু না কিছু আরেক চোখে দেখে, বা কিছু না কিছু সামনে না বলতে বলে পিছে কিছু সমালোচনা করে। আমাদের ক্ষেত্রে সেটা করছে না। বিশ্ববিদ্যালয়ের চেনা ক্যাম্পাস চত্বরে এ যেন এক নতুন দৃশ্য। চারপাশের 8-10টা সাধারণ নিরাপত্তা প্রহরীর মতোই দাঁড়িয়ে আছেন তারা। যখন স্টুডেন্টরা ঢুকে, কেউ মামা বলতেছে, কেউ খালা বলতেছে, কেউ আপু বলতেছে, এই যে ডাকগুলো, এখন আমাকে যেভাবে যে নামেই ডাকুক না কেন, এটা আমার ভালো লাগতেছে। কারণ আমি মনে করি এটাকে আমাকে এখানে আছে আমাকে সম্মান দিতেছে বা আমাকে ডাক দিতেছে, এখন ডাক দিয়ে আমার সাথে কথা বলতেছে, এটাই আমার বড় পাওয়া। আর যখন আগে আমি বাইরে থাকতাম, বাইরের জগৎটা ছিলাম, অনেকেই বলতেছে ওই যে যাচ্ছে, তখন আমার একটা অনেক ছোট চোখে দেখে কথা বলতো, তখন কিন্তু খারাপ লাগতো। তবে তাদের এই উপস্থিতির পেছনে রয়েছে এক দীর্ঘ লড়াই ও সামাজিক বাধা পেরিয়ে আসার গল্প। আসলে আমরা আগে পরে যা করেছি, আমাদের যে ইসরায়েলের যে কালচারটা আছে সেটাও করা হয়েছে অনেকবার, বা বাচ্চা নাচানো, বা টাকা তোলা, বা গাড়িতে টাকা তোলা, বা বিয়ে বাড়িতে নাচা, বা সেক্স ওয়ার্কার হিসেবে কাজ করা, এক একজনে এক এক ধরনের ভাবে কাজ করে আসাটা আমাদের অনেক দীর্ঘদিন হয়ে গেছে। প্রাচীনকাল থেকেই তারা আমাদের সমাজেরই অংশ। আপনারা জানেন, প্রাচীন ভারতে ব্যাকরণে 3টা লিঙ্গ ছিল। একটা হচ্ছে পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আর হলো
বলিউড, অর্থাৎ প্রাচীন ভারত থেকেই এই তৃতীয় লিঙ্গের মানুষগুলো ছিল, কিন্তু কোনোদিন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুধু কথাই নয়, কাজেও সাম্য ও সমতার নীতিতে বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও যদি এভাবে এগিয়ে আসে, তবে খুব দ্রুতই সমাজের এই বিশাল জনগোষ্ঠী মূলধারার অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। বিশ্ববিদ্যালয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে ১/২ ডজন তৃতীয় লিঙ্গের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে আমাদের দেশে তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি, তাদের কর্মদক্ষতার প্রতি, তাদের সততার প্রতি, তাদের নিষ্ঠার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষও অন্য সবার মতো যোগ্যতা অনুযায়ী কাজ পেলে তারাও নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। আমাদের যে লোকগুলো আছে বা আমাদের কমিউনিটির লোক যেগুলো আছে, যার যার যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলো কাজে লাগে। কেউ রান্নার কাজ জানে, তারা রান্নার কাজ দেন। কেউ সিকিউরিটির, আমার মতো যদি সিকিউরিটির কাজ জানে, তাকে সিকিউরিটির কাজ দেন। কেউ যদি শিলার কাজ জানে, তাহলে শিলার কাজ দেন। যে পার্লারের কাজ জানে, তাকে পার্লারের কাজ দেন। আমার কথা হলো যে যে যোগ্যতার, সেই যোগ্যতায় আমাদের ভিতরে কি সবাই মূর্খ? না, আমাদের ভিতরে অনেকেই আছে মাস্টার্স কমপ্লিট করা, ডিগ্রি কমপ্লিট করা, অনেকে আছে। তাদেরকে কাজে লাগান, তাদেরকে একটা চান্স দেন যে আসলে আমরা আদৌ পারি কিনা।